আচ্ছা, এটা শুরু করেন। হুম। করেন। ভার স্নিডেনে কোলে লোকালে লিজেনজি ডি টেক্সটে অ্যান্ড আর্গেনজি ডি জি ডি টেবিলে ভার স্নিডেনে। ভাইয়া ফার স্নেইডেনে মানে গেছি, ফার স্নেইডেনে এটা মানে ভুলে গেছি। ক্নাইপেন উন কো ইন ডাক। আচ্ছা। ক্নাইপেন। ওহো, আজকে মনে হয় আমি নতুন লিঙ্ক ক্রিয়েট করছি ভুলে নাকি? না, ঠিকই তো আছে, আবার কত? না, এটা মনে হয় পার্সোনাল লিঙ্ক না। আচ্ছা আচ্ছা। ফ্যাশন মানে হচ্ছে বিভিন্ন রকমের। বিভিন্ন রকম। আচ্ছা। হুম। লোকালে মানে হচ্ছে মানে লোকাল এরিয়া। লোকালে, এই লোকালে মানে লোকাল এরিয়া না, এটা হচ্ছে মনে করেন যে বিভিন্ন ধরনের ওই যে ড্রিঙ্কস এর দোকান থাকে না, বিভিন্ন টাইপের। এই লোকাল মানে ওই লোকাল না। পড়েন। আচ্ছা। লিজেন্সি মানে পড়ো টেক্সট এবং সাজাও এই টেবিলের মধ্যে। হুম হুম। স্ট্রাসে ভার্ট শাফট মানে হচ্ছে ভার্কশাফট মানে হচ্ছে ড্রিঙ্কস। স্ট্রাসে না মানে না না, ড্রিঙ্কস দোকান। স্ট্রাউস উইটশাফট। স্ট্রাউস ভার্কশাফট। আচ্ছা। উইটশাফট। উইটশাফট। বিখ্যাত। আচ্ছা। পড়েন, আপনি টেক্সট পড়েন। আচ্ছা টেক্সট করতেছি। Strauss Wirtschaften gibt es in Wen gebeten. ওয়াইন গেবিটেন। Wein gebeten. আহ, স্ট্রাউস উইটশাফটটা হচ্ছে আপনার মনে করেন যে যেসব এলাকায় ওয়াইন তৈরি হয়, হুম হুম। ওইখানকার যে মানে মদের দোকানগুলো বলতে পারেন কাইন্ড অফ, মানে বা ওয়াইনের দোকান, এগুলো স্ট্রাউস উইটশাফট মানে মদ বিভিন্ন জায়গায় যে খাওয়া হচ্ছে হুম এইটার হুম। উপরে আপনার অ্যালকোহল বিভিন্ন আচ্ছা এলাকার মানে দোকানের টাইপের উপর নাম হচ্ছে এটা। আচ্ছা। তো বলতেছে এই দোকানগুলো হচ্ছে ওয়াইন হচ্ছে সার্ভ করে এরকম কিছু একটা বোঝাচ্ছে যে ওয়াইন গেবেটেন গেবেটেন মানে হচ্ছে দেওয়া। না, স্ট্রাউস বিটশাফটেন গিফট এস ইন ওয়াইন গেবিটেন। হুম হুম। এটা হচ্ছে এই স্ট্রাউস বিটশাফট বা এই ধরনের আপনার দোকানপাট হুম। আছে হচ্ছে ওয়াইন গেবিটেন। ওয়াইন গেবিটেন হচ্ছে, ওয়াইন মানে হচ্ছে ওয়াইন, হুম হুম। গেবিটেন হচ্ছে এলাকা। যেসব আচ্ছা এলাকায় ওয়াইন পাওয়া যায় সেসব এলাকাতে এই ধরনের দোকান আছে। আচ্ছা। কারণ মুনশন এরকম দোকান নাই, কারণ মুনশন এরকম তো ওয়াইন পাওয়া যায় না। আচ্ছা। মানে ওয়াইন পাওয়া যায় কিন্তু ওয়াইনের তো এখানেই নাই, গার্ডেন নাই। ওয়াইন গার্ডেন হচ্ছে আপনার ওই বাডেন বুটেনবুর্গ আছে না, সুইজারল্যান্ডের বর্ডারে, ওই এলাকাতে সব বেশি। আচ্ছা ভাইয়া গেবেটেন মানে যেন কি বললেন? গেবিটেন, গেবিটেন হচ্ছে আপনার এলাকা, লোকাল এলাকা। অনেক সময় লেখা দেখবেন আপনার স্টার্টস গেবিট আচ্ছা। লেখা থাকে, ওই গেবিট হুম। মানে হচ্ছে রিজিয়ন। আচ্ছা। Sie haben maximal 4 Monate im Jahr geöffnet. কে এটা অফ বল। নেট। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া বলেন। বলেন, আপনি পড়ে থাকেন, পড়তে থাকেন। আচ্ছা। তারা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অনেক মোনাতে মানে মান্থে ইন মানে এক ইয়ারের একটা মান্থে অনেক গিও নেট মানে জানি না ভাইয়া।
ভাইয়া আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। মিউট করে রাখছি আমি একদম। ওই যে আমার ভ্যাগনা ঢুকতে পারতেছে না, তো তাই ওকে বললাম ভুল লিঙ্কে ঢুকছে। আজকে আমি আবার পার্সোনাল লিঙ্কের বদলে এই লিঙ্ক ক্লিক করে ফেলছি ভুলে। তাহলে ভাই আমরা কি করব, লিভ দিব, তারপর ওই লিংক দিবেন? না না, সমস্যা নেই, ও ঢুকতে পারবে না। আচ্ছা, এখানে লেখা হচ্ছে যে ঢুকছে, এখানে লেখা হচ্ছে কি, জি আহ, হাবেন ম্যাক্সিমাল ফিয়া মোনাটে ইম ইয়ার গেহফনেট। মানে হচ্ছে এই জিটা কি, এই যে এই যে স্টাউস বিট শাপটেন, তাই না? আমরা তো জানি যে কিভাবে আপনার ওটাকে কি বলে, প্রোনাউন না, প্রোনাউন তো, যে এই জি ইন্ডিকেট করছে হচ্ছে স্টাউস বিট শাপটেন, মানে স্টাউস বিট শাপ বছরে সর্বোচ্চ 4 মাস ওপেন থাকে। আচ্ছা। এস গিফট গেট মানে কি ভাইয়া? গেহফনেট মানে হচ্ছে ওপেন, গে অফ নেট, ওপেন ওপেন থাকে। থাকা। তারপরে পড়েন। ভাইয়া এটা যে 4 মাস ওপেন থাকে, এটা কই লেখা আছে? ওই যে ফিয়ার, ফিয়ার মানে চার, ওইটা? হ্যাঁ হ্যাঁ, ফিয়া মোনাটে ম্যাক্সিমাল গেহফনেট ইম ইয়ার। আচ্ছা। ও, আমি ভুলাই ফেলছি তাহলে। আমি ভাবছি ফিয়েল মানে হচ্ছে যে অনেক বোঝায় না, ওটা ভাবছিলাম। জি জি। আচ্ছা। Es gibt Platz für maximal ähm, 40 Personen। এরা হচ্ছে প্লাস ফোর, মানে ম্যাক্সিমাম 40 পার্সনের জন্য। আহ, তারপরে বুঝতে পারি নাই। গিফট, গিফট মানে হচ্ছে দেওয়া। আর এর মানে হচ্ছে মানে ইস ইস মানে হচ্ছে ওই যে তারা, তারা বোঝায় বা হ্যাঁ তারা বোঝায়। তারা দেয়, প্লাস, প্লাস মানে তো ভাইয়া প্লাসই বোঝায়। না না না, এখানে দেখেন একটু মানে শাব্দিক অর্থ তো সবসময় হবে না, আক্ষরিক অর্থ তো সবসময় হয় না। দেখেন কি লেখা, এস মানে হচ্ছে ইট, হ্যাঁ, এস মানে ইট। এস গিভ প্লাটস ফর ম্যাক্সিমাল ফিয়ার পারজন। মানে ইট গেভেন মানে সবসময় যে দেওয়া, এটাও না। আচ্ছা তাহলে এটা অনেকটা এরকম, ইট হ্যাজ প্লেস ফর ম্যাক্সিমাম 40 পার্সনস, মানে 40 ব্যক্তির জন্য সর্বোচ্চ জায়গা আছে। আচ্ছা, বুঝতে মানে ওই পারছি। দোকানে 40 জন একসাথে বসে ড্রিঙ্কস করতে পারবে, এটা বলছে। হুম। ম্যান, বেক, মান, বেকম, মান, bekommt dort eigenen Wein and ভাইন, ভাইন, und ভাইন। Wein, Mhm. Wein und ein Fachs Essen, Ein faches Essen. Fachs Essen zum Beispiel Flammkuchen oder সুইবেল কুক, Zwiebelkuchen। অর্থ কি? মানে মানুষরা হচ্ছে আসে ডট আইন মানে মানে আহ, মানে যেখানে হচ্ছে মদ পান করা হয় ওখানে ঢুকে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। আইন গেনেন এন্ড আইন ফাঁকেন মানে খাবার খায়। সুম স্পি আহ, আহ, বেই স্পি স্পিয়েল মানে প্লে করে। ফ্লাম কুকেন, ফ্লাম কুকেন মানে হচ্ছে যে ফ্লাম, ভাই ওই যে ওই করে না, ওই যে আগুনের স্ফুলিঙ্গ, ওরকম কিছু বোঝাচ্ছে। আমি বলতেছি, হুম। মান bekommt dort eigenen Wein und einfaches Essen। মান এখানে মানে হচ্ছে যে ম্যান আমরা বলি না, হুম। নয়ট্রাল ভাবে বুঝাইতেছে যে মানুষ মানুষ বা এরকম কিছু ক্রেতা বোঝায়। এখানে হুম। নিজস্ব ওয়াইন এবং einfaches Essen, einfaches Essen মানে হচ্ছে ইজি টু মেড যেগুলো ফুড আছে, সহজে বানানো যায়, এরকম খাবার পায়। মানে পায় মানে কিনতে পারে। সুম বাইশপিল মানে ফর এক্সাম্পল, বাইশপিল মানে এক্সাম্পল। ফ্লাম কুকেন, ফ্লাম কুকেন হচ্ছে একটা টাইপের আপনার ওই যে পিজার মতোই দেখতে, ওইটা একটা আচ্ছা খাবার। অথবা সুইবেল কুকেন, ওটাও একই। মানে একটা হচ্ছে ফ্লাম কুকেন, একটা হচ্ছে সুইবেল, পেঁয়াজ বেশি দিয়ে বানানো সুইবেল কুকেন। আচ্ছা। সো অপ্ট জিটস মান ড্রাউসেন, মানে মানে প্রায়শ মানুষ মানে বাইরে বসে, কারণ গরমের দিনে তো আর কেউ ঘরে বসতে চায় না, দোকানে। হুম। ইন ওস্টারাইশ হাইসেন জি বুস, বুসেন, বুশেন, বুশেন শাঙ্ক, বুসেন শাম। বুশেন শাঙ্ক। হুম। মানে অস্ট্রিয়াতে এটাকে বলা হয় বুশেন শাঙ্ক, ইন দ্য সোয়াই সুইজারল্যান্ডে
বেজেন উইটশাফট, আচ্ছা স্টুডেন্ট বলে ভাইয়া, বেজেন এই যে, উইটশাফট। হুম। হ্যাঁ, আহ বেই স্পিএল এটা মানে হচ্ছে ফর এক্সাম্পল নাকি হ্যাঁ সুম? হ্যাঁ, সুম বাইশপিল ফর আচ্ছা এক্সাম্পল, অ্যাজ এন এক্সাম্পল আমরা বলি না ওইরকম। আচ্ছা অনেক সময় আপনি শুনবেন বাইশপিল, গেবেন জেন বাইশপিল, মানে বাইশপিল মানে এক্সাম্পল, বাইশপিল বুঝলে বুঝবেন এক্সাম্পল। আচ্ছা। আচ্ছা, কাফে হাউস, এটা রাব্বি ভাই পড়েন তো, কাফে হাউস। সে নাই ভাইয়া, ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, আপনি পড়েন তাহলে। আচ্ছা ভাইয়া কোন নিচেরটা পড়বো? হ্যাঁ, হ্যাঁ, কাফে কফি হয় হাউস। যা, হ্যাঁ, কাফে হাউসার কাফে জিন্ট, হয় যা, কফে হাউজার জিন্ট টাইপিশ ফুর টু পিস, ওয়ে, টু পিস ফুল বাইন। টু পিস ফুল ওয়াইন। কফি হাউসারে হচ্ছে মানে মানুষ হচ্ছে, টু পিস মানে কি? টুপি মাছ হচ্ছে ওই যে টাইপ বলি না আমরা। টাইপ। হুম। আচ্ছা, বিভিন্ন টাইপের ওয়াইন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। এই টু পিস মানে একটা বলতেছে যে আপনার ওই যে অনেকটা মানে এইটার সাথে যায়, এই টাইপ, মানে ছোট ছোট আচ্ছা। চেয়ার, মানে আছে না ভিন নাই তেমন, মানে হুম যেখানে আপনার মদ খায়, বিশেষ করে যে বিয়ার খায়, এগুলো বড় বড় গ্লাস লাগে, বড় চেয়ার, মানে একটা ডেকোরেশন লাগে। তো এটা হয়তো অনেকটা মানে বাহিনী তো আসলে একটা ভদ্র পরিবেশে খায়, তাই না? হুম 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 এই আর কি, ওরকম একটা বলা যায়। ডট ট্রিঙ্ক মান কফে কাফে ও আবা ন্যাটুলিশ আউক। ভাই এরপর মানে উপরে একটু আপনার উপর পাওয়া লাগবে, মানে এটা একটু উপর দিকে স্ক্রল করা লাগবে। হ্যাঁ sure, sure. হ্যাঁ ভাইয়া, পারলে আপনি একটু ছোট করতে পারেন, তাহলে পুরোটা একসাথে দেখা যাবে। আচ্ছা, একটা সাইজ ছোট করে font. হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আউক আনডেরে গে ট্রাঙ্কে, এটা মানে হচ্ছে কিছু মানুষ হচ্ছে কফি খায়, কিন্তু ন্যাচারালিস্ট মানে ভুলে গেছি ভাইয়া, করছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে কফি হাউস আর জিন টিপিস ফর ওয়াইন, মানে কফি হুম হাউস মানে ওয়াইনের জন্য মানে ই করে ম্যাচ করে, বা ওয়াইন খাইতে পারেন এখানে। হুম ডট ড্রিঙ্ক মান কাফে, ওইখানে মানুষ কফি খায়। হুম। আবার নার্টুলিশ আউক আন্দরে গেটিং, নার্টুলিশ মানে হচ্ছে আপনার এটা অনেকে অফকোর্স আদার ড্রিঙ্কস, আচ্ছা, নাটুলিশ অফকোর্স, মানে অফকোর্স। হ্যাঁ আউক মানে হচ্ছে অলসো, মানে শুধু আচ্ছা। কফি খায় না, অফকোর্স আদার ড্রিঙ্কসও খায়, মানে পান করে। হুম। আচ্ছা, আন্ডেরে মানে কি ভাইয়া? আদার। আচ্ছা, আদার। মান কান ডট auch richtig essen oder nur einen Kuchen, হুম হুম, Kuchen bestellen। বেশ টেলন, ম্যান হচ্ছে কিনতে মানে সঠিক খাবার, richtig মানে তো রাইট, সঠিক খাবার, উম, অথবা নূর আইনে মানে একটা হচ্ছে কুকি বেস্টেলেন, বেস্টেলেন মানে ভুলে গেছি ভাইয়া, অর্ডার করা। বেস্টেলেন অর্ডার করা। মানে তারা হচ্ছে একটা কুকি অর্ডার করে, অথবা কিন্তু ফার্স্টে হচ্ছে বলতেছে ম্যানরা হচ্ছে আসে সঠিক খাবার। ভাই এটা কি হবে, মানে আমি তো এমনি না, ওই বলতেছি। শাব্দিক অর্থ সবসময় হবে না। হুম হুম। মান কান ডট আউক রিস্টিস এসেন, মানে মান কান আউক ডট রিস্টিস এসেন মানে হচ্ছে যে ওইখানে আপনি রিস্টিস এসেন বলতে বোঝাচ্ছে যে পরিপূর্ণভাবে খাওয়া, আচ্ছা। মানে পেট ভরে খাওয়া বা পরিপূর্ণভাবে খাওয়া, এটা করতে পারেন। হুম। কিন্তু নূর, নূর মানে কি? আর একটা হচ্ছে ওটা নূর, নূর মানে হচ্ছে অনলি, নূর আচ্ছা, আইনের অনলি। কুখেন বেস্টেলেন, অথবা একটা কেকের অর্ডার করতে পারে। আচ্ছা। মানে যেটা বুঝাইতেছে যে আপনি যদি চান পেট ভরেও খাইতে পারেন ওখানে রিস্টিস এসেন, হুম অথবা নূর আইনের কুখেন বেস্টেলেন মানে একটা ছোট একটা কেক নিয়েও খাইতে পারেন। হুম। ফিলে মেনশন লিজেন জেইটুং
ইম, লেজেন সাইটুং। সাইটুং, ইম, কাফে হাউস, ও ওডা, ট্রিফেন, ফ্রয়েন্ডে। এটা মানে হচ্ছে অনেক মানুষ পড়ে খবর, খবরের কাগজ, ইম কাফে হাউস মানে কফি হাউসে, অথবা ট্রিফেন ফ্রয়েন্ডে, ফ্রয়েন্ডের সাথে কথাবার্তা বলে। ট্রিফেন মানে হ্যাঁ পড়ছিলাম কি যেন হয়, রেফেন মাছ মিট করা। মিট করা, হ্যাঁ বন্ধুদের সাথে মিট করে ট্রিফেন। মানে বলতেছে ফিলে মেনশন লেজেন সাইটুং, অনেক মানুষ আছে নিউজ পেপার পড়ে ওখানে। ইম কাফে হাউস, মানে কাফে হাউসে বসে হুম নিউজ পেপার পড়ে। ওটা ট্রেফেন ফ্রেন্ড অথবা ফ্রেন্ডদের সাথে মিট করে। ডি কাফে হুম হয়জার হাবেন মাইস্টেন্স বিস 23 Uhr geöffnet, মানে কাফে হাউস গুলো মাইস্টেন্স মানে হচ্ছে মোস্টলি, হুম বিস 23 Uhr geöffnet মানে মোস্টলি কাফে হাউস গুলো রাত 11টা পর্যন্ত খোলা। হুম। দেখে লিমন এটা পড়ো তো, স্ট্রান্ড বার এটা পড়ো। And vielen Ständen in Deutschland gibt es heute the Sternbad mit Sand und Flammen. Sie sind meistens an einem Fluss oder an einem See. Man, man kann dort etwas trinken und aus Essen, manch, äh, manchmal vom Grill. Standard sind nur bei Sonne und gutem Wetter. এটা কি উচ্চারণ কি? হ্যালো, Wetter, geöffnet, geöffnet. Gefnet. Aber dann bis äh, äh, 23 Uhr oder länger. Länger. In vielen Städten in Deutschland gibt es heute Standbars. জার্মানির অনেক শহরে বর্তমানে স্টান বার আছে। মিট জান্ড উন্ড পালমেন। মিট জান্ড মানে হচ্ছে বালিকণা এবং পালম ট্রি দিয়ে, মানে ওখানে যে বালুর মধ্যে এটা, আর আশপাশে পালম গাছ থাকে। জি জিন মাইস্টেন্স আন আইনেম প্লুস ওডার আন আইনেম জে, মানে এগুলো মানে মোস্টলি ওইখানে আছে যেখানে নদীর তীরে অথবা সমুদ্রের তীরে। মান কান ডট এটবাস ট্রিঙ্কেন উন আউক এসেন, মানুষ ওখানে ড্রিঙ্কস করতে পারে অথবা খেতে পারে। মানসমাল ফ্রম গ্রিল, অনেক সময় গ্রিল থেকেও মানে কিছু খাইতে পারে, মানে সমুদ্রের তীরে গ্রিলও করে স্টান বারে। স্টান বার্স জিন নূর বাই জোনে উন গুটেম ওয়েটার গভর্নমেন্ট, মানে স্টান বার গুলো সাধারণত, না সাধারণত অনলি রোদ উঠলে অথবা ভালো ওয়েদার থাকলে ওপেন থাকে। আবার দান বিস 23 Uhr ওটা ল্যাঙ্গার, মানে রাত 11টা পর্যন্ত অথবা আরো বেশি লম্বা সময় ধরে। ক্নাইপেন, ক্নাইপেন গিফটেস উইবারাল। ক্নাইপেনের যে ছোট টাইপের কফি শপের মতোই দোকান, এখানে মানুষ আড্ডা দেয়, বিয়ার খায়। জিজিন ডি ক্লাসিকা, মানে এটা হচ্ছে পপুলার বা ক্লাসিক। জি হ্যাভেন আব নাখমিটাগ বিস স্পেট ইন ডি নাক্ট geöffnet, মানে এটা হচ্ছে বিকালে খোলে এবং গভীর রাত পর্যন্ত খোলা থাকে। Am Abend ist es oft sehr voll und viele Leute stehen, মানে সন্ধ্যাবেলা মানে রাতের দিকে এটা একদম ভরে যায়, মানে প্রচুর লোক হয় এবং অনেক লোক দাঁড়ায়ও থাকে, বসার জায়গা পায় না। Es gibt kleinen Gerichte, zum Beispiel Salate, manchmal auch eine große Speisekarte, মানে এখানে প্রায় সালাদ পাওয়া যায় অথবা আপনার ওটাকে কি বলে, মাঞ্চমেল, মাঞ্চমাল। মাঝে মধ্যে গ্রোসে, মাঝে মধ্যে
auch große Speisekarte। মানে মাঝে মধ্যে আপনি ধরেন বড় ধরনের স্পাইসে কার্ড হচ্ছে আপনার যে যে ফুড গুলার মেনু কার্ড, মেনু কার্ড যে থাকে মানে অনেক প্রকারের খাবারের সুযোগ থাকে, এটা বলতে চাচ্ছে। ভাইয়া স্পাইসে কার্ড মাংস মেনু কার্ড মানে মাঝে মধ্যে। আচ্ছা মাংস মাঝে মাঝে। ইন ওয়াইন ইন ভিন হাইসেন ডি ক্নাইপেন বাইজেল ইন ডার শয়েস বাইস। মানে ভিয়েনাতে এই সব দোকানকে সব মানে হ্যাঁ ক্নাইপেকে বলে হচ্ছে বাইজেল, আর সুইজারল্যান্ডে বলে হচ্ছে বাইস। মানে এটা ভিয়েনাতেও আছে সুইজারল্যান্ডে আছে, ভিন্ন ভিন্ন নাম। তাহলে আপনি বিয়ার গার্ডেনটা পড়েন। হ্যাঁ আমি করবো। হ্যাঁ পড়েন। আচ্ছা বিয়ার গার্ডেন জিন টাইপেশ ফুল টুই পিস। বায়ান। এটা বিয়ার গার্ডেন হচ্ছে এক প্রকারের আহ বায়ান মানে কি ভাইয়া? হ্যাঁ বায়ান মানে কি? টুইপিসপুর বায়ান, বায়ান একটা রাজ্যের নাম। আচ্ছা ও আচ্ছা এটা রাজ্য, জায়গার নাম। হুম হুম। এটা হচ্ছে এক প্রকার হচ্ছে মানে এই রাজ্যের জন্য এরকম বোঝাচ্ছে। জি জিন্ট নূর ইম সোমার গেফ গেফনেট জোমার, সোমান না। জমা। হুম হুম। জোমার। হুম। তো এটা এটা হচ্ছে শুধুমাত্র সামারে খোলা থাকে। জি জি নুরিম জমা কে আপনি, মানে এটা হচ্ছে শুধুমাত্র সামারি খোলা থাকে। হ্যাঁ মান আহ জিটস ড্রবেন ড্রসেন আন লানগেন টিশেন এন্ড উন্ড বাংকেন। হুম হুম। মানুষরা হচ্ছে, হ্যাঁ ড্রসেন মানে মানুষ জানি না। বলতে এখানে যে কাস্টমার, এটা বুঝে বলতে হবে। কাস্টমার ড্রসেন মানে জানি না ভাইয়া। আসলে হচ্ছে বাইরে আপনি পড়তে থাকেন, সমস্যা নেই, আমি এবার পড়বো না। আচ্ছা আহ মানুষরা হচ্ছে বাইরে একটা লাঙ্গেন মানে বড় মানে টিশন খুব সম্ভবত আমব্রেলা বোধহয় এরকম কিছু একটা। টিশন এন্ড বাঙ্কেন। আচ্ছা ওফট মাঝে মাঝে মানে প্রায়ই গিফট আর এস আইনেন স্পিল স্পিল প্লাস ফুল কিন্ডার মানে কিন্ডারের জন্য জায়গা থাকে, এটা আবার কিছু বোঝাচ্ছে। মান মুস গি ট্রাঙ্কে স্পিল কফে। প্লাস মানে হচ্ছে স্পেশাল প্লেস। হ্যাঁ স্পেশাল প্লেস থাকে কিন্ডারের জন্য। স্পেশাল হ্যাঁ। না মান না, স্পিল মানে কি? স্পিল মানে খেলা না, প্লাস হ্যাঁ মানে প্লেস, খেলার জায়গা, স্পেশাল ওটাই জায়গা তো কিন্তু। ভাই, স্পেশাল প্লেস যে খেলার জন্য না যে না না আপনার ইয়া। না, ওটা ওটা না আপনি না ভুল। স্পিল মানে হচ্ছে খেলার জায়গা, স্পিল খেলার প্লাস। জায়গা, স্পেশাল জায়গা তো আবার বেশি হয়ে যেতেছি। ঠিক আছে, যা আছে তাই বলতে হবে। ওকে। তারপর হচ্ছে মান মোস গি ট্রাঙ্কে কফি, মানুষকে অবশ্যই ড্রিঙ্কস কিনতে হবে। ভাই পেট ছোট হয়ে গেছে। হুম মানুষকে অবশ্যই হচ্ছে ড্রিঙ্কস কিনতে হবে। আবা অথবা আহ, কিন্তু আবা দাস এসেন কান মান সেলফ মিট ব্রিঙ্গেন। কিন্তু খাবারগুলো কান মান মিট ব্রিঙ্গেন মানুষ সাথে নিয়ে আসতেও পারে এরকম কিছু একটা বোঝাচ্ছে। ওডা ডট কফেন অথবা তারা কিনতে পারে এরকম কিছু। ইম বিয়ার গার্ডেন ইস্ট সেলফ সেলফ বেডি বেডি নাম ইজ গিফট আলস কাইনে কিলনার। আচ্ছা আমি একটু করে দিই। হ্যাঁ বিয়ার গার্ডেন জিন টিপিস ফর বায়ান, মানে বিয়ার গার্ডেন গুলো হচ্ছে বায়ানের সাথে। টিপিস হচ্ছে কি টাইপ, অনেক সময় বলে না তুমি আমার টাইপ। হুম তো মানে মানে টিপিক্যাল টিপিক্যাল বলে ইংলিশে, যে বিয়ার গার্ডেন হচ্ছে টিপিক্যাল বায়ানের জন্য। অন্য রাজ্যে এটা কোনো পপুলারিটি নেই, যেমন আপনাদের ওখানে এরকম না।
জি জি নূর ইম জমা গেফনেট, মানে এগুলা শুধু সামারি ওপেন থাকে। মান জিটস দ্রাউসেন আন লাঙেন টিশেন উন বাঙ্কেন, মানে মানুষ বা কাস্টমাররা বাইরে বসে লম্বা টেবিলে, টিস মানে হচ্ছে টেবিল, আর বাঙ্কেন হচ্ছে ওই যে ব্যাংক থাকে না, ব্যাংকে বসে। অনেক সময় দেখা যায় চেয়ার টেবিল থাকে, অনেক সময় দেখা যায় খালি ই থাকে, টেবিল থাকে না, চেয়ারের মতো করে থাকে। বাঙ্ক ওই যে আমরা পার্কে যেরকম দেখি ওইরকম হ্যাঁ, বুঝতে পারছি। বসার জায়গা। মানে কি? হ্যাঁ, ড্রসেন, দ্রাউসেন ড্রাউস, হচ্ছে আউটসাইড, আউটসাইড। আউটসাইড। ঘরের মধ্যে না, দ্রাউসেন হচ্ছে বিয়ার গার্ডেন হচ্ছে দ্রাউসেন, মানে রূপ ঘরের বাইরে। ঘরের মধ্যে তো কিচেন আছে বা আপনার বিয়ার রেখে দিচ্ছে, কিন্তু মানে মানুষ বসে বাইরে, গরমে রোদে বসে। আচ্ছা, অপ কিপটেস আইনেন স্পিল প্লাস পুর কিন্ডার, মানে অপ মানে হচ্ছে বেশিরভাগ সময়, প্রায়শ বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা থাকে। হুম। Man muss Getränke kaufen, aber das Essen kann man selbst mitbringen. মানে মান বলতে এখানে কাস্টমার বলতেছে, কাস্টমারদের অবশ্যই ড্রিঙ্কস কিনতে হবে, হুম। কিন্তু এসেন তারা ক্যারি মানে করতে হবে সাথে। এসেন তাকে ক্যারি করতে হবে, মানে das Essen kann man selbst mitbringen, মানে আপনি হ্যাঁ, খাবার, হ্যাঁ, জেল, selbst মানে হচ্ছে নিজেকে, নিজেকে। নিজেকে বা নিজস্ব। আর মানে খাবার আপনাকে ড্রিঙ্কস কিনতেই হবে, আর খাবার হচ্ছে আপনার নিজে থেকে কালেক্ট করতে হবে। ওটা ডট মানে মিড ব্রিঙ্গার মানে হচ্ছে আপনি ঘর থেকে নিয়ে আসতে পারবেন খাবার, হুম। বুঝছেন? সাপোজ হুম। আপনি বিয়ার কিনলেন, আপনি ঘর থেকে একটা স্যান্ডউইচ নিয়ে গেছেন, খাইতে পারবেন, সমস্যা নেই। হুম। ওটা ডট কাফ মতো ওখানে আপনি কিনতে পারবেন। মানে ওরা মূলত, আপনি ওখানে বসলে আপনার ড্রিঙ্কস কিনতেই হবে। হুম। ইন বিয়ার গার্ডেন ইজ জেবস বেজিনুম, মানে বিয়ার গার্ডেন হচ্ছে জেবস মানে হচ্ছে নিজে, বেডিনুম মানে হচ্ছে সার্ভ করা, মানে হচ্ছে নিজে নিজেকে সার্ভ করতে হবে, মানে লাইনের দ্বারা নিজেরটা নিজে কালেক্ট করতে হবে, বুঝতে পারছেন? হুম। অলজো es gibt also keine Kellner, মানে এখানে কোনো ই নাই, ওয়েটার নাই, ও, কালনার মানে ওইটা। হুম, বুঝে কেলনার, গেছি। কেলনার। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওই লাইনে দাঁড়াইতে হবে, ওদের থেকে ড্রিঙ্কস কিনবেন, পে করবেন, নিজে যা বসে যেখানে ফ্রি পাবেন যা বসে খাবেন, শেষ, ঝামেলা শেষ। ওইখানে যে আপনার ই নাই, কি বলে ওটাকে, দিয়ে আসবেন ওরা। হুম। এখন এখানে আপনাদের পড়লেন তো, পরে আপনার উত্তর দিতে হবে যে বো গিফট এস দাস, মানে স্টাউস বিটশাপ এটা কোথায় আছে, মানে কোন রাজ্যে আছে বা কোন শহরে। ভান গেফনেট কখন খোলে, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা। এসেন মানে খাবার ওখানে আছে কি নাই, মানে কি কি খাবার আছে? নাও হুম। থাকতে পারে খাবার, বা আছে, খাবার সম্পর্কে এখানে বলবেন। তো তাহলে হুম। এখন দেখেন স্টাউস বিটশাপ থেকে আপনি তথ্য পান কিনা। স্ট্রাউস মিট শপ, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে বেইন গেবে, গেবেটেন, এটা হ্যাঁ হবে হ্যাঁ এই। হ্যাঁ, আপনি একটু তারপর পড়তে থাকেন, আমি একটা কল করি, পড়তে থাকেন হ্যাঁ, ম্যাথ, sure। আপনারা পড়তে আর থাকেন। ওয়ান গেফনেট, এটা হচ্ছে হবে হলো আহ এই যে ম্যাক্সিমাম হচ্ছে 4 মান্থ খোলা থাকে বছরে, সেটা হবে। আর এসএন হবে হচ্ছে আহ ওয়াইন হবে। আর হচ্ছে ইন, হ্যাঁ, ওয়াইন হবে। আর হচ্ছে আইন ফাসেন এসেন হবে। আর বেই স্পিয়েল প্লাম কুখেন, প্লাম কুখেন, অথবা সুয়েল সুয়েবেল কুকেন, এটা হবে। তারপরে কাফে হাউস, এটা হবে হচ্ছে এটা কোথায় সেটা বলা নাই। তারপরে ওয়ান গেওফনেট, এটা হবে হচ্ছে
23 আওয়ার্স এটা খোলা থাকে। তারপর এসএন পাওয়া যায় হচ্ছে কাফে। আচ্ছা, তাহলে আমরা স্টাউস বিটশাপ দেখি। ভো গিফট এস দাস ওয়াইন গেবে গেবেটেন। ওয়াইন গেবিটেন, মানে যেসব অঞ্চলে ওয়াইন হয় সেসব অঞ্চলে। হুম। এগুলা কোথায়? বিশেষ করে বাডেন বুটেনবুর্গ অঞ্চলে বেশি, হুম। সুইজারল্যান্ডের আমার আশপাশে। বলা নাই, তাহলে জি, আমরা শুধু ওয়াইন গেবেটেন দিব। ওয়াইন গেবিটেন, হ্যাঁ। হুম। ভান গেফনেট, এইটার এটা- এখন অনেকগুলো অর্থ হতে পারে। যে ম্যাক্সিমাল ফিয়া মোনাটিম ইয়ার, এটা একটা অর্থ হতে পারে। হুম। আচ্ছা, এসেন, এখানে কি এসেন আছে? আছে। প্লাম না। কুকেন, ওটা সুইবেল কুকেন। হুম। ওকে। হুম। হুম। কাফে হাউস, বো গিফটেস দাস কাফে হাউজার টিপিস ফুল ভিন, মানে কফি হাউস হলো টিপিক্যালি ভিয়েনা থেকে, এটা ভিয়েনার উৎপত্তি। যেমন বিয়ার, যেমন বিয়ার গার্ডেন যেমন বায়ানে, আর হুম। কফি হাউস হলো ভিয়েনা থেকে আসছে, কিন্তু এখন সারা দুনিয়াতেই আছে। হুম। মানে এই টেক্সট অনুযায়ী এটা হচ্ছে ভিয়েনা আমরা দেব। হুম। আচ্ছা, ভান গেফনেট, তাহলে ভান গেফনেট হচ্ছে যে প্রতিদিন ওপেন। হুম। এডেন টাক দিতে পারি, অথবা আমরা বলতে পারি বিস ত্রায়ন সন্তিসুর। এখানে যে, লিখতে, হ্যাঁ এটাও লিখতে পারি, 24 আওয়ার খোলা থাকে। না, টোয়েন্টি 20। ফোর আওয়ার তো খোলা থাকে না। মানে যখনই খুলুক, মানে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, এখানে তার লেখা নেই কখন খোলে। আচ্ছা। কফি হাউস ডিপেন্ড করে, আপনার সকাল 8টায় খুলতে পারে, ম্যাকডোনাল্ড যেমন একসময় খোলে, আবার হুম। অনেক জার্মান দোকান। কফি হাউস অনেক ভোরে খোলে, 6টার দিকেই খোলে বেশিরভাগ সময়, কারণ আচ্ছা। অফিস কামী লোকজনকে টার্গেট করে না তারা। হুম। হুম। এখন ম্যাকডোনাল্ডস তার টিপিক্যাল কফি হাউস না, হুম। কফি পাওয়া যায়। আমরা এখানে উত্তর দেবো বিশ ডায়ন সন্সেসু, তাহলে হচ্ছে সেফ। হুম। এসেন, আচ্ছা, ইয়া, এসএন ভাইয়া কাফে। রিস্টিস এসেন ওরা নুন আইন কুখেন। আচ্ছা, তাহলে আমরা দিতে পারি এসেন ইয়া, অথবা এসেন ওটা কুখেন দিতে পারি। হুম। স্টানবার, স্টানবার বো গিফটেস, আচ্ছা, ইন ফিলেন স্টেটেন ইন ডয়েচল্যান্ড, এটা উত্তর। বান গেফনেট, গেফনেট এটা এখানে লেখা আছে নূর বাই জোনে উন গুটেম বেটার গেফনেট, মানে সান থাকলে অথবা ভালো ওয়েদার থাকলে। আচ্ছা। এসেন, আচ্ছা, ট্রিঙ্কেন এসেন ইয়া, এসেন ইয়া, এ পর্যন্তই। মানসমাল গ্রি এসেন, মানে ইয়া দিলেই হবে। মানে আপনি ধরেন এই টেক্সট থেকে খুঁজে বেস্ট অ্যান্সার যেটা ওইটা দিবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। মানে এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে না, কিন্তু ধরেন এগুলো হচ্ছে বোঝার জন্য যে আপনি টেক্সট বুঝতেছেন কিনা, কনটেক্সট ধরতে পারছেন কিনা, এরকম। ক্নাইপে, ক্নাইপে হচ্ছে বো গিফটেস দাস উইবারাল, মানে সব জায়গায়। তো ভাইয়া ওভারঅল মানে সব জায়গায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। শুধু উবার মানে কি ভাইয়া? উইবার মানে হচ্ছে অ্যাবোভ, আচ্ছা। অ্যাবোভ অল। বাট ওইভাবে শাব্দিক অর্থ তো হয় না, উইবারাল মানে বলতেছে সব জায়গায় আছে এটা। আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে ভান গিফনেট, আচ্ছা, নাকমিটাক, আব নাকমিটাক বিস স্পেট ইন দি নাক্ট, তাহলে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত। হুম। দেন হচ্ছে এসেন ইয়া, তো ক্লাইনে গেরিস্ট, যেমন সালাদ মানসমাল গ্রোসে স্পাইসে কাটে, মানে সালাদ নর্মালি, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রচুর মানে খাবার মেনু থাকে। গ্রোসে স্পাইসে কাটে মানে হচ্ছে অনেকগুলা আপনার আউসবাল, আউসবাল হচ্ছে সিলেক্ট করতে পারেন যে কি কি খাবার আছে। এই জন্য বলছে যে মেনু কার্ড অনেক বড়, মানে শাব্দিক না আক্ষরিক, আক্ষরিক না, মানে ভাবার্থ। মেনু কার্ড অনেক বড়, মানে অনেক অনেক মেনু থাকে এই আর কি। বিয়ার গার্ডেন, বিয়ার গার্ডেন হচ্ছে বায়ান, টিপিসপুর বায়ান। বান গেফনেট ইম জমার, এসেন আছে তো।
এসএল আছে। ইয়া, গুড। আগাই সামনে। বাস। ভাইয়া আমাকে একটু 2 মিনিট সময় দেন, আমি আসতেছি একটু। আচ্ছা, রাব্বি ভাই আছেন? হ্যালো। ভাই আমারও 2টা মিনিট সময় দেন একটু। ওকে। Was finden Sie interessant? Welche Lokal möchten Sie gern besuchen? Sprechen Sie in Kleingruppen. মানে আপনার কাছে কোনটা ইন্টারেস্টিং লাগতেছে, কোন লোকাল আপনি ভিজিট করতে চান? স্প্রেশন জি ক্লায়েন্ট গ্রুপেন, ইন ক্লায়েন্ট গ্রুপেন, মানে গ্রুপ, ছোট গ্রুপ বানায় আলোচনা করেন। ইস ফিন্ডে বিয়ার গার্টেন ইন্টারেসান্ট, আমার বিয়ার গার্টেন ভালো লাগে। পাল কার চিপস এস উইথ ব্রিংেন, মানে সবাই নিজে নিজে খাবার নিয়ে আসতে পারে। আবার একজন বলতেছি মস্টে জ্ঞান আইনে স্ট্রাউস বিট শপ বেজুকেন, মানে আমি চাই একটা স্ট্রাউস বিট শপ ভিজিট করতে, মানে এই যে স্ট্রাউস বিট শপ টাইপের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে যেতে চাই সে। Welche typischen Lokale gibt es in Ihrem Heimatland অথবা ইন ইয়ার স্টাড, মানে কোন ধরনের এরকম লোকাল বা তোমার রেস্টুরেন্ট তোমার মাতৃভূমিতে, হাইমার্টল্যান্ডে তো মাতৃভূমিতে আছে অথবা তোমার শহরে আছে। বেরিস্টেনজি এর উপর একটা রিপোর্ট তৈরি করেন। আচ্ছা, এখন এটা হচ্ছে ফ্রাই সাইড প্রোগ্রাম। এটা লিমন পড়ো তো, ফ্রাই সাইড প্রোগ্রাম কি লেখা এখানে? এটা হ্যাঁ। lesen Sie die Anzeigen, welche Angaben fallen Paris Port Port-Said Tattoo. এটা হুম। এটা তো ভুল। পড়তে থাকো। এক্সট্রা কনজেট ডাই টোনেন টোটেন হোসেন এম ড্যাশকে কি বলে? লেজেন জি দি আনসাইগেন, আনসাইগেটা পড়েন। আনসাইগে হচ্ছে এখানে অনেক সময় এটা কি বলে বাংলায়, কার্ড মার্ক থাকে না? প্লে কার্ড। হ্যাঁ, প্লে কার্ড বলতে পারে। হুম হুম। ডিসপ্লে, রিপোর্ট, অ্যাডভার্টাইজ, এটা বলতেছে। এই ছোট একটা কার্ড। বেলসে আনগাবেন ফেলেন, মানে কোন ধরনের আনগাবে হচ্ছে তথ্য মিসিং। প্রাইস অট উড সাইড ডাটুম, মানে কোন ধরনের তথ্য মিসিং। প্রাইস মানে হচ্ছে কত প্রাইস, অট মানে হচ্ছে প্লেস, উড সাইড টাইম অথবা ডাটুম বা ডেট, মানে এখানে কিছু তথ্য মিস আছে, এটা কি হইতে পারে? যেমন এক্সট্রা কনসার্ট, ডি টোটেন হোজেন, মানে এই কনসার্টের নাম হচ্ছে ডি টোটেন হোজেন। তাহলে এখানে কি আম, তাহলে ডেট মিসিং ইন ডুসেলডর্ফ, তাহলে এখানে আমাদের কি মিসিং? ডাটুম। তাহলে আমরা বললাম আম 25. এপ্রিল ইন ডুসেলডর্ফ, তাহলে 25 এপ্রিল ডুসেলডর্ফে। ইসেস ডোম মানে এটা কোথায়? টিকেটস আপ, টিকেটস কবে থেকে? তাহলে আমরা বলতে যে 25 তারিখে যদি কনসার্ট হয় তাহলে বলতে হবে টিকেটস আপ সন 21. এপ্রিল, আর টিকিট 21 এপ্রিল থেকে। কনসার্ট বেগিন সনসিশুর, কটার সময় কনসার্ট শুরু হবে? রাত 8টায়। এখানে একটা আছে স্টার্ট মারাথন আম, এটা কবে? দৌড় প্রতিযোগিতা, বললাম যে এস্টে মাই। আর দৌড় প্রতিযোগিতা স্টার্ট মারাথন হচ্ছে কোন শহরে যদি দৌড় প্রতিযোগিতা হয়।
এই জার্মানিতে এরকম নিয়ম আছে, প্রত্যেক শহরে সবাই মিলে দৌড়ায়, সবাই বলতে অনেক মানুষ, শত শত মানুষ, হাজারো মানুষ। Laufen Sie durch das Zentrum von Hamburg, vorbei am Michel und am Fischmarkt, an der Alster entlang। মানে হচ্ছে দৌড়াবেন হামবুর্গের সেন্টার দিয়ে, মিসাইল চার্চের পাশ দিয়ে, ফিশ মার্কেটের ওখান দিয়ে, এবং আলস্টার নদীর পাশ দিয়ে। আনমেল্ডুং ইয়ার্স, এখন রেজিস্ট্রেশন করেন, এখনই রেজিস্ট্রেশন করতে পারবেন। হাল্ফ ম্যারাথন 40 €। মানে হাল্ফ ম্যারাথন মানে পুরো ম্যারাথন না দৌড়া, হাল্ফ ম্যারাথন হচ্ছে মানে একটা ম্যারাথন হলে একটা নির্দিষ্ট পরিমাণ কিলোমিটার যাইতে হয়, হাল্ফ হচ্ছে তার অর্ধেক, এই অর্ধেক পরিমাণ দৌড়ানো 40 € দিতে হবে। স্টার্ট ম্যারাথন মানে সে শহরে শুধু দৌড়াইলে হয়তো তাহলে আরো কম, 20 €, 20 €। হুম। এরপরে লাঙে মিউজিয়াম নাক্ট, মানে অনেক সময় এখানে সারা রাত মিউজিয়াম খোলা থাকে। তাহলে এটা লিখলাম আম আক্টুন সনসিস্টে অগস্ট ইন zum Beispiel ড্রেসডেন, ড্রেসডেন একটা শহরের নাম। ডি লাঙে কুলটুর নাক্ট বেগিন্ট উম, তাহলে এটা কুলটুর নাক্ট করা শুরু হবে, কথার কথা শুরু হবে ধরো 6টায় সন্ধ্যায়। তো আমরা লিখতে পারি যে আকসেন উর, ভাইয়া চলে আসছি। আকসেন উর und endet zum Beispiel 8 Uhr früh, মানে এই লাঙে কুলটুর নাক্ট সন্ধ্যা 8টায় শুরু, 6টায় শুরু হবে, সকাল 8টায় শেষ হবে। Alle müssen in der Stadt sind geöffnet und haben ein extra Programm, মানে প্রত্যেকটা মিউজিয়াম, শহরের প্রত্যেকটা মিউজিয়াম ওপেন এবং সবার একটা এক্সট্রা প্রোগ্রাম আছে। মানে একটা ওই ওই রাতে মানে ওই সারা রাতে মিউজিয়াম গুলো খোলা থাকবে একটা শহরের, এবং প্রত্যেক মিউজিয়ামে একটা করে প্রোগ্রাম থাকবে যাতে মানে সারা রাত উপভোগ করতে পারে। ডাস টিকেট কস্টেড 10 € zum Beispiel, ফর এক্সাম্পল। এরপর হচ্ছে ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ, ফুটবল খেলা চ্যাম্পিয়ন্স লিগ। আম সেন্টে মাই, বলতে পারি যে 10ই মে বলতে পারি আমরা। বায়ান এফসি বাসেল, মানে বায়ান ভার্সেস এফসি বাসেল, এটা একটা, এফসি বাসেল হচ্ছে একটা সুইজারল্যান্ডের একটা ফুটবল ক্লাব, আর বায়ান মুনচেন হচ্ছে জার্মানির ক্লাব। আলিয়ান্স আরেনা মুনচেন, মানে মিউনিখের আলিয়ান্স আরেনাতে খেলা হবে। বেগিন 20:30, রাত 8:30 শুরু হবে। কার্টেন ফুর, এটা কি কার্টেন ফুর কি, মানে এখানে হয়তো তো প্রাইস বলতে পারে। কার্টেন ফুড 20 €, 100 € বাই উন্স, মানে 100 € দিলে কার্ড পাবা আমাদের কাছে। টিকিট বক্স মুনশন, টিকিট বক্স মুনশনের একটা কি বলবো অ্যাডভার্টাইজমেন্ট। ওপেন এয়ার কিনো আম সুরিশ জে, ওপেন এয়ার কিনো সুরিশ জে, ওপেন এয়ার কিনো হতেছে এখানে মানে কোনো পার্কের মধ্যে অথবা কোনো স্টেডিয়ামে ওপেন, মানে ওই নর্মালি কিনো কি হয়, কিনো হচ্ছে ঘরের মধ্যে হয় বড় হল রুমে, কিন্তু এটা হচ্ছে ওপেন, এটাকে ওপেন এয়ার বলে। Bei gutem Wetter an jedem Abend im August 20 Uhr, মানে ভালো ওয়েদার হলে প্রত্যেক দিন সন্ধ্যায়, আগস্ট মাসের প্রত্যেক দিন সন্ধ্যায় 20টার সময় শুরু হবে হয়তো। আচ্ছা আম, কথার কথা এখানে লিখলাম আমি আম আকসেন্টে 21. August, ডব ডাবল ফিচার মিট ছয় কাল্ট ফিল্মেন ein tritt ab 20 Uhr, মানে বললাম যে 18 আগস্ট এবং 22 আগস্ট, মানে 6 কাল্ট ফিল্ম। কাল্ট ফিল্ম মানে কুল্ট ফিল্ম, সরি কুল্ট ফিল্ম মানে হচ্ছে স্পেশাল কিছু ফিল্ম আছে কালচারাল, সেগুলো দেখাবে। দুই মানে এখানে হচ্ছে খুব মানে ডাবল প্রোগ্রাম থাকবে রাত 8টা থেকে। টিকিটস ফুল, এটা হয়তো ফুন ফয়েরো, না এটা হচ্ছে আগেরটা, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আগে যখন ফ্রাঙ্ক ছিল। টিকিট ফুল, তাহলে এটা সিঙ্গেল ফিচার ফুন ফয়েরো, ডাবল ফিচার সেন অয়েরো ফ্রাঙ্ক, সেন ফ্রাঙ্কেন, আচ্ছা ফ্রাঙ্ক ছিল আগে, সুইস ফ্রাঙ্ক, এটা হচ্ছে
সুইজারল্যান্ডের মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক। এটা আমরা জাস্ট কিছু তথ্য মিসিং ছিল, এগুলো আমরা দেখার চেষ্টা করলাম। আচ্ছা, এখন এখানে হচ্ছে হোরেন টেস্ট। হোরেন জি und ergänzen Sie die Preise, Termine und Orte। আচ্ছা, আমরা এটা আরেকদিন শুনবো। মানে এটা হচ্ছে হোরেন শুনবেন এবং এখানে আপনি প্রাইস, কোন দিন কোন জায়গায় এগুলো শিখবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাস বলেন জি জ্ঞান। সে নাম্বার হচ্ছে বাস বলেন জি জ্ঞান মাখেন, আপনি কি করতে চান? Sprechen Sie mit den anderen Kursteilnehmern und finden Sie für alle Aktivitäten Partner। মানে কোর্সে অন্য পার্টিসিপেন্টদের সাথে কথা বলেন এবং finden Sie für alle Aktivitäten Partner, মানে প্রত্যেকটা আপনার এই যে কনসার্ট, কিনো, ফুসবল স্পিল, মিউজিয়াম নাট, মারাথন, এগুলোর জন্য আপনি পার্টনার ফিন্ডেন, মানে পার্টনার খুঁজে বের করেন। মানে মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একজনে বললেন যে কমস টু মিট ইন স্কিনো, তুমি কি সিনেমায় যাবা। আর একজন যা বললেন যে মস্টেন জি সুন কনসার্ট। আর একজনের যা বললেন যে হয়তো মাস্টার্স টু মিট ইন মারাথন, তুমি কি ম্যারাথনে যেতে চাও, এরকম। এখানে কনসার্ট হচ্ছে কনসার্ট যেখানে গান বাজনা হয়, কিনো হচ্ছে সিনেমা, ফুটবল স্পিল ফুটবল খেলা, মিউজিয়াম নাট মানে মিউজিয়াম নাইট, মারাথন হচ্ছে আপনার যে দৌড় প্রতিযোগিতা। ওয়াস কানমান ইন ইয়ার স্টাড মার্কেট, তোমার শহরে কি কি করতে পারে, বেরিস্টিন যে একটা রিপোর্ট তৈরি করে। আচ্ছা, এখানে কি এটা হচ্ছে ভিডিও দেখা। Hast du Zeit, sehen Sie Sensual beantworten Sie Fragen। আর তোমার কি সময় হবে, 12 নম্বর সিন দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বাস মার্কট বেয়া আম নাকমিটার, বেয়া বিকালে কি করে। হাট ফেলিক্স মর্গেন সাইড, ফেলিক্সের কি কালকে সময় হবে। বাস ইস আম মিটবুক, মানে বুধবারে কি আছে। তো এখানে জাস্ট ওর মতো দিচ্ছে। আম নাকমিটাগ ল্যান্ড বেয়া ইংলিশ মিট সুজানে, আর বিকালবেলা বেয়া ইংলিশ শেখে সুজানের সাথে। এখানে এইটার সাথে এটা মিলাচ্ছে, বুঝছেন। ফেলিক্স আর বেয়া এরা কথা বলতেছে ভিডিওতে, তো একটা সাথে একটা মিলাচ্ছে। যেমন ফেলিক্স বলতেছে হাস তু হয়টে নাকমিটাগ শোন বাস ফ, ফেলিক্স বেয়াকে প্রশ্ন করতেছে যে তোমার কি বিকালের কোনো প্ল্যান আছে কিনা। কোশ্চেন আছে, জি। আমার একটা কোশ্চেন আছে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে দিন যখন মানে কি? বুঝলাম না, কি বললেন, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ বলেন। হ্যাঁ, দিন দিন ভটেন মানে কি? এই যে উপরেরটা 17A। বে অ্যান্ড বটন, বে অ্যান্ড বটন হচ্ছে রিপ্লে দেওয়া। আচ্ছা, বুঝতে পারছি। বে অ্যান্ড বটন মানে এটা, মানে ছবি ভিডিওটা দেখেন এবং প্রশ্নগুলো উত্তর দেন। আচ্ছা, এখানে ফেলিক্স প্রশ্ন করছে হাসদু হয়তো নাকমিটাক শোন ভাস্পর, মানে আজকে বিকালে তোমার কি কোনো প্ল্যান আছে কিনা। তো বেয়া হচ্ছে উত্তর দিচ্ছে ইস মুজ মিট এলা ইংলিশ ল্যার্নিং, আমার এলার সাথে ইংলিশ শিখতে হবে। জি সাহেব নেক্সট বুকে আইনেন টেস্ট, মানে সে বেলা, মানে এলা উত্তরগুলো দিচ্ছে বেয়া, যে বেয়া হচ্ছে এলার সাথে ইংলিশ শিখবে। জি সাহেব নেক্সট বুকে আইনেন টেস্ট, মানে হচ্ছে এলা নেক্সট উইকে একটা টেস্ট দেবে, পরীক্ষা দেবে। আপ মর্গান হাটের সাইট, আগামীকাল সকাল থেকে আমার সময় আছে। এটা হচ্ছে এইটার সাথে এইটা হলো 1 নম্বর। 2 নম্বরটা কি হইতে পারে, এটা দেখেন তো, মেস করতে পারেন কিনা। হচ্ছে মর্গেন কান ইস লেইডার নিস্ট, লাইডার। লাইডার নিস্ট। আহ আবার ডান, মানে মর্গেনে হচ্ছে আমার মানে সময় নাই, এটা কিছু বোঝাচ্ছে। হ্যাঁ লাইট মর্গান আমি পারবো না। পারবো না। আবার দেন, তারপর আবার দান। দান, হ্যাঁ তারপর প্লাস ফিল স্পাস। আচ্ছা, তারপরটা পরেরটা বলবো পিএল। না এটা তো একই একই একসাথে না। আচ্ছা, বেইন যোগেন,
তার হচ্ছে দেরি হবে জগিং করার জন্য। না না না, ফিলিশ পাস মানে কি? মানে অনেক দেরি। না না পাস। না না, স্পাস তো মানে দেরি তো না। স্পেট মানে দেরি, স্পাস মানে আনন্দ। ও আচ্ছা। আমরা বলি না ফিলিশ পাস? হুম। ফিলিশ মানে হচ্ছে অনেক কিছু, অনেক আনন্দ করো, হুম। উইশ করে মানুষ। মানে ফিলিশ পাস, আবার দান ফিলিশ পাস বাইম জগেন। তুমি জগেনে মানে মজা করো বা এনজয় করো, হুম। এনজয় ইউর জগিং। এটার সাথে কি হতে পারে? এটার সাথে হইতে পারে হচ্ছে ভাই এটা হবে ওকে ইস সাগ বি বেসাইড। সাইড। বেসাইড মানে হচ্ছে ডিসিশনটা, ডিসিশন। আচ্ছা বেসাইড মানে ডিসিশন। হ্যাঁ সাগ মানে যেন কি পড়ছিলাম। জাগ জাগ, জাগ মানে হচ্ছে জাগেন থেকে আসছে জাগ। আচ্ছা। এটা কথা ভাষা তো। ওকে ইস জাগ মানে এটা বলতে পারতো ইস জাগে বেসাইড, এটা হচ্ছে রাইট হতো, কিন্তু কথা ভাষায় তো বলতে পারে না যে বলো, বল, কর, এরকম অনেকটা। মানে ইস জাগ বেসাইড মানে আমি ডিসিশনটা জানাবো। আচ্ছা। এরপর হচ্ছে, আমি জানি না এটা কোনটা হবে, নিজেই কনফিউজড। কাইনেস সাইট। আচ্ছা, কাইনেস সাইট। हाँ बाटेमाल बस मार्क्स टू नेक्स्ट। গুয়াটেমাল বাস মার্ক দো নেক্সট ডে বোকে। মানে বাটেমাল হচ্ছে ওয়েট, হ্যাঁ। বাস মার্কস টু নেক্সট উইকে, তুমি নেক্সট উইকে কি করবা? এয়ারলিশ gibst du eine Party? Das weiß ich noch nicht. না আমি তা জানি না। Du bist der Erste, মানে আমি এখনো জানি না। Du bist der Erste মানে তুমি প্রথম। Den ich frage, যাকে আমি প্রশ্ন করতেছি। Okay ich komme gern, ঠিক আছে আমি মানে আমি আসবো। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যেটা যেতে হবে যে গেবুস্টাক পার্টির হচ্ছে কথা। হুম। মর্গান কানিস লাইডেনিস আবার দান, আবার দান 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 কাইনেস সাইড ওকে কোশ কম জ্ঞান। ভাই এই চ্যাপ্টার তো অনেক কঠিন। না এটা একটু ভিডিও দেখে করতে যার জন্য আমি নিজে একটু কনফিউজ হচ্ছি কোনটার সাথে কোনটা ম্যাচ করবে না শুনে। এই চ্যাপ্টারটাও কঠিন ছিল কিছুটা। আচ্ছা সমস্যা নাই, আমরা অর্থগুলো পড়লাম, ভিডিওটা দেখতে পারলে ভালো হতো। আরবাইটেন জি সুচয়েট, দুজন মিলে ই করেন, প্র্যাকটিস করেন। ফার্স্ট ডেঙ্কেন বেলা, বেয়া und ফেলিক্স, মানে বেয়া এবং ফেলিক্স কি চিন্তা করতেছে অর্ডনেন যিশু, সাজান। ওহ নাইন মানে হচ্ছে ওহ নো। নিস্ট ওয়েগফারেন মানে ওয়েগফারেন হচ্ছে কোন জায়গা থেকে চলে যাওয়া। সাড়ে স্যাট ইস জাগে নিস সোফটিয়া মানে আমি তার মানে তৎক্ষণাৎ হা বলি না। ডি ইস টিয়ানেট মানে এটা হচ্ছে খুব মানে ভালো বা আপনার খুব ভদ্রতা। তো এই ছেলে কি বলতে হাস তু হয়টে নাক মিট টাক শোন বাস ফ, তো এটা হচ্ছে প্রশ্ন করতেছে ফেলিক্স। তো তখন বলতেছে বেয়া বলতেছে ইসমুস মিট এলা ইংলিশ জানেন, আমার এলার সাথে ইংলিশ শিখতে হবে। হে বাটে মাল বাস হাস তু নেক্সট ওকে কাইনে সাইট, আমার টাইম নাই। আচ্ছা মানে যে ছেলে মেয়ে প্রস্তাব দিতেছে যে আজকে বিকালে তুমি ফিরে আসো না, বলতে না তার ইংলিশ শিখতে হবে একজনের সাথে, তখন ওই মেয়ে বলতেছে নেক্সট উইকে তুমি ফিরে আসো নাকি, তখন ওই ছেলে বলতে নো টাইম। তাহলে এখানে আমরা একটু হেল্প পাইলাম। বাস hast du heute Nachmittag was vor? তাহলে ich muss mit Ella Englisch lernen. Sie schreibt nächste Woche einen Test. আবার morgen hatte ich Zeit. এরপরে এইটা হচ্ছে, এইখানে হবে হচ্ছে এটা দিয়ে দিস, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার হবে এখানে। হে warte mal, was machst du nächste Woche? তখন ও বলতেছে কাইনে সাইট, তাহলে দুইটা ক্লিয়ার হলো। এরপরে এরপরে হচ্ছে থার্ড। থার্ড হচ্ছে ওই ছেলে বলতেছে আম্মা মিটবুক হাবিস নেমলিশ কেবুস্টাক,
তখন এই ফেলিক্স বলতেছে এয়ারলিশ গিবস du eine Party, তখন ও বলতেছে das weiß ich noch nicht, Bea, du bist der Erste, den ich frage. তখন এ বলতেছে যে morgen kann ich leider nicht, aber dann viel Spaß beim Joggen. তখন ও হয়তো বলছে যে ওকে ich sag Bescheid, আচ্ছা আমি ডিসিশন জানাবো। সো কেন আমরা এটা শুনি নাই, সো আমরা এটা বুঝতে পারলাম যে কি নিয়ে কথা হচ্ছে, একজন একজনের প্রস্তাব দিচ্ছে আর একজন পাল্টা প্রস্তাব দিচ্ছে। আচ্ছা, পরে এটা একটা ভিডিও, ভিডিও নাই, সো বেজাল করার দরকার নেই, আমরা এখানে এখানে পড়ি। এটা পড়েন তাহলে। কি হুম, লেখা Einladung schreiben। নাকি? Einladung মানে ভুলে গেছি, schreiben মানে হচ্ছে দাওয়াতপত্র, দাওয়াতপত্র, হুম, দাওয়াতপত্র দাওয়াতপত্র, দাওয়াতপত্র লিখো। লেখা, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, লিবে, লেইবা মানে হ্যালো প্রিয়। তারপর হচ্ছে ভিয়া মাখেন আইন ফেস্ট, আমার আমি আমি করতে চাই একটা ফেস্ট। হুম। ভিয়া ফ্রাগেন ওম, আমার প্রশ্ন, না ফানগেন মানে যায় না। ফাঙ্গেন মানে হচ্ছে কি? ফাঙ্গেন? ফাঙ্গেন কোথায় লেখা? ভাই এই যে ভিয়া ফানগেন মানে 3 নম্বর লাইনে ফাঙ্গেন বামে। মানে স্টার্ট করা, আমরা বললাম না স্টার্ট। আনফাঙ্গেন, আনফাঙ্গেন ট্রেন বেড়ে ভার্ব, ওই ফাঙ্গেনের ফাঙ্গেনটা এখানে বসছে আর ওর মাথাটা যে বসছে লাস্টে। আনফাঙ্গেন ও, স্টার্ট করা। তারপর হচ্ছে হফেন, হফেন লিশ ফাস্ট ডু, হুম। হফেন মানে ভুলে গেছি। হফেন লিস্ট লেবে ফিলে গ্রসে মানে ইতি তোমার কিছু একটা বলে। হুম। তারপরে ভিয়া লাডেন ডাইস ও হার্টলিস আইন, আমার দাওয়াত ডাইস মানে তোমাকে, অথবা উ হারলিশ, হারলিশ মানে যেন কি? হ্যারসলিশ, হ্যারসলিশ মানে আন্তরিক। আন্তরিক, আচ্ছা আইন আন্তরিক। মানে এখানে কি বলতে চাচ্ছে যে আইনে আইন লাডুম সাহেবেন মানে হচ্ছে একটা দাওয়াতপত্র লেখে। হুম, কিভাবে লিখতে পারো? হালো লিখতে, হালো দিয়ে শুরু করতে পারো, লিবে দিয়ে শুরু করতে পারো, লিবার দিয়ে শুরু করতে পারো, তাই না? তারপরে মানে এখানে বিভিন্ন টাইপের বাক্য লেখা দেখাচ্ছে। বাস মাখেন আইন ফেস্ট, তারপরে হচ্ছে বিয়া মাখেন আইন ফেস্ট মানে আমরা একটা উৎসব করব। ভিয়া লাডেন ডিশ হ্যাসলিশ আইন মানে আমরা তোমাকে আন্তরিকভাবে দাওয়াত করতেছি। যদি একাধিক ব্যক্তিকে দাওয়াত করেন বা কাপলের দাওয়াত করেন তখন দুজনের উদ্দেশ্যে লিখতে পারেন, তাই না? সাপোজ আমি যদি আপনাদের দাওয়াত করি, তাহলে তো আমি যদি লিখি বিয়া লাডেন ডিশ আইন, তাহলে আমি রাব্বি ভাই দাওয়াত করবো, তখন আপনি মাইন্ড করবেন না। তখন আমরা লিখতে হবে বিয়া লাডেন অইশ হ্যাসলিশ আইন, আমি তোমাদেরকে আন্তরিকভাবে দাওয়াত করতেছি। মানে দুইজন কি, একটা কাপলকে হইতে পারে বা একটা নর্মাল কাপল হলেই এটা বেটার, কারণ ফ্রেন্ডদের মধ্যে আবার প্রত্যেক ফ্রেন্ড চায় আলাদা আলাদা তাকে দাওয়াত করা হোক। এখন একজনের দিলে তো দলের কোনো নেতা নাই, ঠিক আছে? এই আর কি। দেয়ার ট্রেফপুঙ্কট ইস্ট মানে ট্রেফপুঙ্কট হচ্ছে আপনার মিটিং প্লেস, মানে কোথায় মিট করবেন। আচ্ছা, অনেক সময় সাপোজ আমরা ডিস্কোতে যাবো, তাহলে আমরা প্রথমে বানহবে মিট করব বা আমরা মানিয়েন প্লাসে মিট করব, এরকম লেখে। দেয়ার ট্রেফপুঙ্কট ইস্ট আম মারিয়েন প্লাস, অথবা অন্য একটা জায়গার নাম হতে পারে সেটা, ইম রেস্তোরাঁট। Wir fangen মানে আমরা কয়টা শুরু করব? সেন ওর আন, 10টায় শুরু করব। উনজার প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম হতে পারে, টানসেন, এসেন, গ্রিলেন, কানস দু মানে ক্যান ইউ, অথবা যদি আমি বলি কয়েকজনকে বলি একসাথে কোয়েন্ট্রিয়া, দুইজনকে যদি মিন করি বা পাঁচজনকে, কোয়েন্ট্রিয়া কোকা কোলা মিট ব্রিঙে, তোমরা কি কোকা কোলা নিয়ে আসতে পারো সাথে। হোফেন্টলিশ হাস টু সাইড বলতে পারি যে হোপফুলি তোমার টাইম আছে, অথবা হাফ টিয়ার, হোপেন্টলিশ হাফ টিয়ার সাইড মানে হোপফুলি তোমাদের সাইড টাইম আছে, মানে তোমার বা তোমাদের, তখন তোমার বলবো তখন হাস দু, আর তোমাদের হলে হাফ টিয়া। লিবে গ্রুসও বলতে পারি, আবার ফিলে গ্রুসও বলতে পারি।
ইলেগুরিসে তো সাধারণত এদেরকে বলে যখন ফর্মাল সম্পর্ক তখন। ইম রেস্তোরাঁত বেস্টেলেন und bezahlen, রেস্টুরেন্টে ভাইয়া অর্ডার করো এবং পে করো। হ্যাঁ, ভাইয়া, আমি বলতেছি, জিজ্ঞাসা করতেছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, মাঝে মাঝে আমার কথা শোনা যায় না, কেন যে শোনা যায় না আমি বুঝতে পারি না। আচ্ছা, ইম রেস্তোরাঁত বেস্টেলেন und bezahlen মানে রেস্টুরেন্টে অর্ডার করা এবং পে করা। তো এখানে কিভাবে বলতে পারেন? বাস, যখন কেলনার সে বলতে পারে বাস মসছেন যে ড্রিঙ্কেন, আপনি কি ড্রিঙ্কস করতে চান, অথবা বাস মসছেন যে বেস্টেন, আপনি কি অর্ডার করতে চান। তখন ওটা রিপ্লাই আপনি দেবেন ফুরমিশ বিটে আইন ভাষা, অথবা বলতে পারেন ফুরমিশ বিটে আইনে কোলা, যা খাইতে চান বলবেন। কোন ফুরজি ধরেন সাথে আর একজন লোক আছে, তখন বললো তাহলে আপনার জন্য কি। কেলনার বললো যে ওয়েটার, তখন সে বলল ইস হাটে জ্ঞান আইন আফেল জাট, মানে আমি একটা আপেল জুস খেতে চাচ্ছি। তো তখন ধরেন আপনি ড্রিঙ্কস নিছেন, তখন কেলনার আবার প্রশ্ন করলো যে মসজিদ জি আউক এডভান্স এসেন, আপনি কি কিছু খেতে চান। না, আপনি শুধু ড্রিঙ্কস নিলে বলতেই পারে, অথবা বলতে পারে বলেন জি আউক এডভান্স এসেন, আপনি কি কিছু খেতে চান। তখন আপনি উত্তর করতে পারেন, যা খাবেন তাই উত্তর করবেন। এটা এক্সাম্পল দিছে, ইয়া ইস নেমে আইন জালাদ, মানে হ্যাঁ আমি সালাদ খাবো। অথবা ইয়া ফুরনিশ বিটে আইনে জুপে, অথবা এটা হয়তো বলতে পারেন যে হ্যাঁ আমার জন্য একটা স্যুপ নিয়ে আসেন। খাওয়া দাওয়া শেষ, এখন আপনি ওই বা কেলনা এসে বলতে পারে সালেন বিটে, অথবা এনশুল্ডিগুং কানিস, তখন এটা আপনি নিজেই বলতে পারেন যে নর্মালি নিজেরাই বলে, মানে মানুষ ওইটা এসে বলে না যে পে করেন, মানে নিজেরই বলতে হয় সালেন বিটে। তখন অথবা বলতে পারেন আপনি এনশুল্ডিগুং এক্সকিউজ মি কান ইস বিটে সালেন, আমি পে করতে পারি। অথবা যদি আপনারা গ্রুপে থাকেন বলতে পারেন এনশুল্ডিগুং können wir bitte zahlen, আমরা কি পে করতে পারি। তখন ওইটা কি বলবে যে einen Moment bitte, one moment please, অথবা বলতে পারি ইয়া জ্ঞান পে das করা। macht 10 Euro, অথবা das macht zusammen 50 Euro। একজন হলে হয়তো বলবে 10 ইউরো, কয়েকজন মিলে থাকলে হয়তো বলতে পারে 50 ইউরো। স্টিমড জো, স্টিমড জো মানে হচ্ছে আপনি হয়তো যে যেটা প্রাইস তার চেয়ে হয়তো কিছু বেশি দিছেন, হয়তো 48-এর জায়গায় 50 দিছেন, অথবা 20 সেন্ট বেশি দিছেন, এই আর কি। তখন আপনি বলবেন স্টিম জো মানে হচ্ছে তুমি ওইটা টিপ হিসেবে রেখে দাও। বলেন কোনো প্রশ্ন? হ্যালো? না ভাই, আপাতত প্রশ্ন নাই। আচ্ছা, উইবার আইন এর আইগনিস স্পেশন মানে যে কোনো একটা ঘটনার ব্যাপারে কথা বলেন। গেফালেন আউসড্রুকেন ভালো লাগলে, মানে ভালো লাগাগুলো এক্সপ্রেস করেন। মিস ফালেন আউসড্রুকেন যেটা ভালো লাগে না সেটাও বলেন। যেমন দাস বা জুপার, সাপোজ আপনি একটা গান শুনতে গেছেন, কেমন লাগছে গানের অনুষ্ঠান, দাস বা জুপার এটা অনেক সুপার ছিল, ক্লাসে, ক্লাসে হচ্ছে এক কথায় উত্তর ক্লাসিক। আবার খারাপ লাগলে বলতে পারেন যে দাস বা নিষ্কুট। কেউ যদি বলে খাবার কেমন ছিল, যদি খারাপ লাগে বলতে পারেন দাস বা নিষ্কুট। ভালো লাগার একটা হচ্ছে বিয়া হাটেন গ্লুক, আমাদের লাগ ছিল। ডেয়ার টাগ বা টল, দিনটা ভালো ছিল, এই শার্টে ফিলিশ পাস, আমি অনেক মজা করছি। খারাপ হলে বলতে পারেন বি হাটেন সু বেনিগ এসেন গেত্রেনকে সু বেনিগ স্পাস, এটা বলতে পারেন যে আপনার খুব কম ভালো লাগে নাই, মজা পান নাই। ডেয়ার টাগ বা লাং বাইলিক বলতে পারেন, অথবা ডাস বা লাং বাইলিক, প্রোগ্রামটা মানে বোরিং ছিল, এই আর কি। এখানে গ্রামাটিকের ভিতরে কি আছে, ডাটুম সানগাবেন, ডেট কিভাবে দেবেন, ওয়ান এরস্টেন সোয়াইটেন দ্রিটেন এভাবে দেওয়া আছে সব। এই দেখেন মাঝখানে এস যুক্ত হচ্ছে কখনো, জিপটেন, এগুলো আপনারা পড়ে নেবেন। ট্রেন বেড়ে ভারবেন, ওই যে আমি বলছিলাম না কিছু ভার্ব আছে যেগুলোর ভার্ব ভেঙে যায়, ভার্বের প্রথম অংশটা লাস্টে চলে যায়, আর মাঝখানের যে অংশটা বা শেষ অংশটা সেকেন্ড পজিশনে থাকে, মানে ভার্বের যেখানে ফর্ম সেখানে থাকে। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছে, আরো আছে এরকম, আবহোলেন আন, আবহোলেন মানে হচ্ছে কোনো কিছু পিক করা, টু পিক সামথিং। আনফাঙেন স্টার্ট করা, শুরু করা। আনরিফেন কল করা। আইন লাডেন দাওয়াত করা। আইন জামেন, আইন জামলেন হচ্ছে সংগ্রহ করা। মিট ব্রিঙেন সাথে নেওয়া। মিট কমেন সাথে আসা। জি লাডেন ডি ফ্রয়েন্ডে আইন,
তিনি ফ্রেন্ডদেরকে দাওয়াত করতেছেন। জি হোলেন সোফিয়া সুজামেন আপ, আর তিনি সোফিয়াকে পিক করতেছেন, একসাথে পিক করতেছেন। জি কোয়েনেন আম জামস্টাগ মিট কমেন, মানে আপনি জামস্টাগে সাথে আসতে পারেন। এই যে ভাই, এখানে, হ্যাঁ ভাই আমার কথা কি এখন শোনা যায়? হ্যাঁ শোনা যায়। এতক্ষণ ধরে আমি কথা বলতেছি বাট শোনা যাচ্ছিল না আর কি। আচ্ছা, ভাইয়া, প্যারাজনাল, হ্যাঁ বলেন। আব মানে জানো কি ভাইয়া? আব হলেন হচ্ছে পিক করা কাউকে, মানে না না, ওটা হচ্ছে আব হোলেন আর হচ্ছে আনরুফেন। কল করা, ফোন করা। কল কর। আচ্ছা, প্যারাজনাল প্রোনাউন আমরা কিন্তু পড়ছি। ইস, মিস, ডু, ডিশ, এর, ইন, এস, এস, জি, জি, মানে ইসের পার্সোনাল প্রোনাউন কি? মিস, আমি আমাকে, তুমি তোমাকে, এরকম। আচ্ছা, প্রিপজিশন ফুর অ্যাকুজেটিভ। ফুরের সাথে প্রিপজিশন কি হবে, মানে ফুর হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপজিশন। ফুর ওয়েন ইস দাস বাসা, কার জন্য পানি? দাস বাসা ইস ফুর হু ইন, এই পানি তার জন্য, তো দাস বাসা ইস ফুর হুন ডেন হুন্ড, মানে পানি কুকুরের জন্য। হ্যাঁ, আমরা পেটারিটুমটা আমরা পড়েছিলাম, এখানে খেয়াল আছে কিনা। হাবেন হচ্ছে আছে, জাইন মানে হচ্ছে হওয়া। ইস হাটে মানে আমার ছিল, ইস বার আমি ছিলাম, ডু হাটেস তোমার ছিল, ডু বার্স তুমি ছিলা। হাবেন এবং জাইন এটা তো বোঝেন। হাবেন হচ্ছে হ্যাভ, জাইন হচ্ছে বি ভার্ব। ওকে। হ্যাঁ ভাইয়া, তারপর ইয়ার এস জি, এটা হচ্ছে হাটে হ্যাঁ, বার, ভিয়া, হ্যাঁ, না বার। বা, হুম। তারপরে ভিয়া হাটেন বারেন, মানে আমাদের ছিল, আমাদের আছে এরকম বোঝাচ্ছে। হুম, হুম। তারপর হচ্ছে ইয়ার হার্টেস্ট বার্ট, জি হার্টেন বার্টেন, জি হার্টেন বারেন। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, এখানে কোশ্চেন নাই। অন্য কোথাও? না ভাইয়া, ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই রেকর্ডিং যে, বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ ভাইয়া রেকর্ডিং বন্ধ করে দেন।